নমস্কার, আমি সোমা। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন দুপুর বাজে 1:30। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এই রান্না বান্না মিটলো আর তারপরে এই যে কিচেনটা গুছোচ্ছি একটা একটা করে। যতই পরিষ্কার কিচেনে রান্না করো না কেন, রান্নার পরে কিচেনটার হাল বেহাল হয়েই যায়। আর যদি রান্নাতে মাছ হয় তাহলে তো আর বলার কথা নয়, মাছের তেলটা এদিক ওদিক ছিটকে পুরো কিচেনটা নোংরা হয়ে যায়। তো তাই কিচেনটা ওভেনটা এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময় এভাবেই পরিষ্কার করি। প্রথমে সাবান দিয়ে আর এই সাবানের ছাড়িটা দিয়ে বাসন মাজার এটা দিয়ে ভালো করে ঘষে নিই, তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিই। আজ সকাল থেকে কোনো রকমই ব্লগ বানাতে পারিনি। বৌদি আছে তো সব সময় বৌদির সাথে বসে বসে গল্পই করছি আর ব্লগের কথা মানে ভিডিও করার কথা ভুলেই যাচ্ছি। তো এক সকাল মাথায় ছিল না, তারপরে এই যে রান্না বান্নাটা মিটে গেল। তো এখন মনে পড়তে এই যে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো শেয়ার করতে পারিনি, কিন্তু বলে তো দিতে পারি, তাই না? আজকে আমি মাছের ঝোল করলাম আর দুটো বেগুন পুড়িয়েছি আর কুমড়ো ভেজেছি। সাদা সিম্পল রান্না করলাম, কারণ রাত্রিরে আমার যারা নেমন্তন্ন দিয়েছে, মানে বৌদিকে নেমন্তন্ন দিয়েছে আর আমাদের বাড়ির সবাইকেই। তো সেই কারণে রাত্রে ওদের বাড়ি যাব আর আমার যা বিরিয়ানি করবে, তো সেই কারণে এবেলা পুরো সাদা সিম্পল খাওয়া দাওয়া করছি। এমনিতেই সোনাদের সব শরীর খারাপ। প্রথমে তো আমার মেয়ের সর্দি জ্বর হয়েছিল, তো আজকে একটু ভালো আছে ওষুধ খাওয়াতে। আর আজ থেকে কি হয়েছে, আমার ছেলের আর আমার ভাইপোর দুজনকারই পেটে ব্যথা করছে। ওই দিকটা পরিষ্কার করব, তাই তরকারি ভাতগুলো এদিকে সরাচ্ছি। আর তরকারি হাঁড়িটা খুব গরম ছিল, হাতটা পুরো ছ্যাঁকা লেগে গেল। আমার না ধীরে সুস্থে কাজ হয় না, আমার যে কোনো জিনিস তাড়াতাড়ি হুড়োহুড়ি, তো এই কারণে আমার এরকম সবসময় একটু একটু হয়ে থাকে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমার সোনার আর আমার ভাইপোর পেটে ব্যথা করছে। তো সকালেই ওষুধ নিয়ে এসেছে। আবার ওই হাঁড়িটা দেখলে একটা সাদা প্লেট ঢাকা দেওয়া আছে, ওই হাঁড়িটায় 1 হাঁড়ি ওআরএস জল গলে আছে। দুজনকে সবসময় ঘুরতে ফিরতে দিচ্ছি। তো ওদের পেটে ব্যথার কারণ আছে। এদিকে না এখন খুব গরম পড়ে গেছে, আর এতটা রোদের জোর, ওরা সব সময় উপরের ছাদে মানে উঠে বসে আছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না, এতটা রোদ বেড়েছে। আর ওরা দুজনা মিলে ওপরের ছাদে উঠে ঘুরে উড়োচ্ছে, তো তাই ওদের একটু তাত লাগা মতন হয়েছে। এখন সন্ধে হব হব হয়ে এসেছে আর আমরা দুজন মিলে এই যে একটু মার্কেটে যাচ্ছি। বৌদি কিছু কেনাকাটা করবে, তো আমি বৌদির সাথে যাচ্ছি। আবার ওখান থেকে তোমাদেরকে দুপুরে বললাম আমার যা নেমন্তন্ন করেছে, তো এখান থেকে আবার ডাইরেক্ট ওখানেই চলে যাব। কেনাকাটা করে যে আমার জায়ের বাড়ি চলে এলাম। তো এই যে ঢুকছি, দেখো এই ঘরটা কিন্তু কাঠের ঘর সম্পূর্ণ। দেয়ালগুলো শুধু মানে ইট সিমেন্টের আর বাদ বাকি সব কাঠের, ঢালাইটাও কাঠের। আর কাঠের এটা একতলা ঘর। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠে এলাম, দিয়ে যে এখানটায় দাঁড়িয়ে আছি। ভুলভুলা টাইপ কিছুটা ঘরটা, কোথা দিয়ে ঢুকবো আর কোথা দিয়ে বেরোবো সব যেন ঘুলিয়ে যায়। তো আমার জায়ের বাড়ি এসে বেশ কিছুক্ষণ গল্প করা হলো। তখন রান্না বান্না চলছিল, রান্না বান্না করতে করতে সবাই মিলে গল্প করছিলাম। আর এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজবে। তো রান্না বান্না মিটে যেতে বাচ্চাগুলোকে সব বসিয়ে দিয়েছে এক ধার থেকে। এই যে বাচ্চাগুলোর সাথে বড়ও আছে, এই যে আমার ননদ আছে আর ওর দাদা আছে, মানে তোমাদের দাদা ভাই। তো ওদের খিদে পেয়ে গিয়েছিল, তাই জায়গা ছিল, ওরা বসে বলল। শুধু আমরাই কজন বাকি আছি, আমার ভাসুর আছে, কাকা আছে, আর আমরা মেয়ে কটা মানে বউ কটা।
এই তো এই তো এই তো এই তো তোমাকে তুলছি তো। সত্যি আড়াল হয়ে গেছে। হুম, আর নিবি হয়েছে। টাটা, আতিশু টাটা, 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 টাটা। জামা পরতে পছন্দ করি। আমি বেশি ভালোবাসি তোর থেকে। তুই যাবি আমাদের ঘরে যাবি? আর এই তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম। খাওয়া দাওয়া করে অতটা হেঁটে হেঁটে এসে আলা হয়ে গেছি, রান্নাঘরেই বসে পড়লাম, যেহেতু ঘরে ঢুকতে আমাদের রান্নাঘরটাই আগে পড়ে। আর আমার হাতে এই জিনিসগুলো ছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বৌদি গেলেও কেনাকাটা করতে বৌদির কিছু জিনিস, তো আমারও এগুলো পছন্দ হলো তাই কিনে ফেললাম। এই যে একটা সবজি কেটে কুটে রাখার ডেস্ক কিনলাম প্লাস্টিকের, দেখে খুব ভালো লাগলো, আর একটা ফল রাখার পেতে। আর এই ব্রাশটা কিনলাম ছোট্ট মতো বেসিনটা ঘষার। এখানে একটা 10 টাকার সেল বসে 12 মাসের, তো সেখান থেকেই কিনলাম 10 টাকা করে। যা কিনবে মানে সব জিনিস 10 টাকা। আর এইসব জিনিসগুলো দরকার লাগে সংসারে। দুটো পেতে মানে একটু একটু ভেঙে গেছে, তো এই পেতেটা কিনলাম। আর এই মানে বাটিগুলো দেখছো, এগুলো কিসের বলো তো? দেখে মনে হচ্ছে না কাঁচের, এগুলো ফাইবারের। কাঁচের জিনিস শখ গেলেও কিনি না, কারণ আমার কাজে এত হুড়োহুড়ি, মানে হাত থেকে পড়লেই গেল। তো এগুলো কাঁচের মতন দেখলাম ফাইবারে, তাই কিনলাম। গেলাম বৌদির সাথে, বৌদি কেনাকাটা করবে তাই, আর নিজেও কিছু জিনিস কিনে ফেললাম। বৌদি যেগুলো কিনেছে মানে আসতে না আসতেই ব্যাগে ঢুকিয়ে নিল, কালকে বাড়ি যাবে বলে সকালবেলায়। আমি এগুলো যেগুলো কিনেছি সমস্ত জিনিসই বৌদিও কিনলো, আর সঙ্গে একটা এক্সট্রা যেগুলো নিয়েছে একটা পার্স ব্যাগ আর একটা বাবুর জন্য জলের বোতল। এখানে নাকি কম দাম ওদের ওখানের থেকে, তাই ওখান থেকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আর আমি এই যে একটা গলার হার নিলাম। এমনিতে আমি 24 ঘন্টা মঙ্গলসূত্রই পরে থাকি, তাও এটা দেখে ভালো লাগলো। আর দামটাও অনেকটা কম, 40 টাকায়। আর হারটা মানে দামের তুলনায় খুব সুন্দর লাগলো, তাই নিয়ে রাখলাম, কোনো সময় শাড়ির সঙ্গে পরবো। দেখে কিছুটা সোনা সোনা লাগছে হারটা, সে সোনার মানে বলের হারগুলো থাকে না, তো ঠিক ওই রকম ধরনেরই লাগছে। আর এক ধরনের আছে এরকম বড় বড় সাইজের বলগুলো, সেগুলো কিন্তু অতটা আমার ভালো লাগে না, কিন্তু এটা খুব বারিক বারিক ছোট ছোট, তো এটা খুব ভালো লাগলো। মাত্র 90 টাকায় অনেক কিছু শপিং করে ফেললাম আজ। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো আর সুস্থ থেকো।